আজ সকালটা শুরু হলো বাসন মাজার থেকে। অনেকক্ষণ থেকে ভাবছি ভিডিওটা কখন শুরু করব। তো ভাবলাম চলো বাসনগুলো ধুচ্ছে এখনই ভিডিওটা করি। জানো যখন ঘুমোচ্ছিল তখন এই বাসনগুলো বের করলাম, ভাবলাম যে ঘুমন্ত অবস্থাতে যা যা কাজ আছে আমার সবটাই করে দিই। কিন্তু আধা বাসন মাজার পরে পরে উনি উঠে পড়লেন। এখন আমি কি করব বলো তো? এই বাসনগুলোকে তো এভাবে আমি রাখতেও পারবো না আর জানুকে নিয়ে মাজতেও পারবো না। কি যে মুশকিলে পড়লাম। থ্যাঙ্ক গড যে পাশের রুমের দাদা দিদি ওদের একটা 5 বছরের ছেলে তারা আছে। ওদেরকে বললাম একটু জানুকে নাও, আমি 5 মিনিটে সবগুলো ধুয়ে রেখে দিচ্ছি। তো ওরা নিল। পাশের 5 বছরের যে ছেলেটা আছে না তার সাথে জানু খুব ভালো খেলে। তো ওরা খেলাধুলো করছে, এই চান্সে আমি কিন্তু সবগুলো বাসন মেজে নিচ্ছি। আমাদের এই পাশের রুমগুলোতে জানো সবার কাছে যায় ঠিকই, কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকতে চায় না। এই হাইলি 5 মিনিট, তার থেকে বেশিও থাকবেই না যদি তাও আমাকে না দেখে। এই যে আজকে বাসন মাজছিলাম ওকে দাদাদের কাছে দিয়ে ও ছিল, কিন্তু ঠিক 5 মিনিট পরে কান্না শুরু করে দিয়েছে। তো আর কি, তারপরে নিতেই হলো। কিন্তু ততক্ষণে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছিলো। আমি ভাতটাও বসাতে পারছি আর কি, ভাতটাও দিক দিয়ে বসিয়ে দিয়েছি, তারপরে যেন কান্না করছে। তো যাই হোক, এই যে দাদারা আছে না, এই দাদারা জানুয়ারিতে বাড়ি চলে যাবে, কারণ দিদি হচ্ছে প্রেগনেন্ট। জানুয়ারিতে ডেলিভারি ডেট আছে, তখন যে আমি কীভাবে কোনটা ম্যানেজ করব সেটাই ভাবছি। আজকাল চাইলেও আমি ভিডিওগুলো রাত্রে এডিট করে রাখতে পারছি না, আর সকালবেলা খুব একটা ভালো করে এডিট করতেও পারছি না, তাড়াহুড়োর মধ্যে এডিট করে তোমাদেরকে দিতে হচ্ছে। তোমরা একটু কমেন্টের মধ্যে জানিও যে কীরকম লাগছে। আজ হলো সানডে, এটা কিন্তু ধনতেরাসের পরের দিন। ধনতেরাসের দিনে নিজের হাটে রুমটাকে সাজিয়েছি, না ভুল বললাম, খালি ওই দিন না, বেশ কয়েকদিন মিলে অনেকটা নিজের হাতে রুমটাকে সাজাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার সুন্দর ছোট্ট রুমটা। তোমাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ব্লগটা নিশ্চয়ই দেখো, আর একটা লাইক করে দিও। নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশেও থাকতে পারো। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট। এবার আমি বাকি কাজগুলো করব, কিন্তু তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারলাম না। এখন তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক বিকেলবেলা। আমার বাবা সোনাটা ঘুমিয়ে পড়েছে, এবার আমি পুজো দিয়ে নিব। আজকে জানো তো সারা দিন যেন ঘুমোই নেই। সেই যে সকালবেলা বাসন মাজার টাইমে উঠেছে আর সারা দিন ঘুমোইনি, এই এখন ঘুমোলো। তাই আমি এখন স্নান করে এসে পুজো দিচ্ছি। আজকে বেশ বেলাটা চলেই গেল, একটু পরে কিন্তু সন্ধ্যা লেগে যাবে। তাই আজ সন্ধে পুজো আর দিনের বেলার পুজো একসাথেই দিয়ে নিলাম। কি করবো বলো তো, ছোটো বাচ্চা নিয়ে না একদমই আর হয়ে উঠছে না। তাও যদি অন্য বাচ্চাদের মতন জানো একটু লম্বা টাইম ঘুমোতো তাও হতো, ও একদমই লম্বা টাইম ঘুমোয় না, আর এখন তো আরও ঘুমোতেই যাচ্ছে না। এই তো তোমাদের সাথে ঘুমের রুটিন শেয়ার করলাম। সেই সকালবেলা যখন আমি বাসন মাজছিলাম তখন উঠেছে, এই সন্ধেবেলা ঘুমোলো, এখন মনে আধা ঘন্টার মতন ঘুমোবে। এই ফাঁকে আমি হচ্ছে আমার যা যা কাজ আছে সেগুলো করে নিচ্ছি। আর জানো যখন ঘুমোয় আমি বলতে পারো কোনো কাজই করি না, কারণ কাজ করলে টুকিটাকি আওয়াজ তো হবেই বলো তো। এত সাবধানে করি তাও কিন্তু টুকটাক আওয়াজ হয়ে যায়, আর এই টুকটাক আওয়াজে আমার জানো উঠে পড়ে, ওরকম এত পাতলা। তাই ও যখন ঘুমোয় আমি হচ্ছে ফ্যানটা ভালো করে সেরে দেই, আর চেষ্টা করি ওকে যেন একদম আমি ডিস্টার্ব না করি। এখন যেন ঘুমোচ্ছে, আর ভাবলাম পুজো দিয়ে দিতে খুব একটা আওয়াজ হবে না, তাই পুজোটা দিয়ে নিই। আর পুজোটা তো দিতেই হবে, ও উঠলে ফের আর দিতে পারবো না। আর ঘন্টিটাও দেখতে পারলে আমি কত আস্তে বাজালাম। তো চলো, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, আর জানুকে তো এখন ঘুম থেকে উঠে পড়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। পিছন দিক দিয়ে টানছে, দেখো, এই দেখো, এই দেখো, দেখছো তো সন্ধ্যাবেলা আমার ঘরটা কি সুন্দর লাগছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর লাগছে আমার ঘরটাকে দেখতে, মানে এত দারুণ লাগছে। আর এই দেখো মুকুলু, মুকুলু, ওর জানো তো ঠান্ডা লাগছে, কফ জমছে। আজকে ফুল হাতা ফুল প্যান্ট পরে শুয়াবো, রাত্রেবেলা কিচ্ছু রাখে না গায়ে। কালকে দেখি এখানটায় এসে শুয়ে আছে আধা রাত্রে। তো যাই হোক, এদিকে দেখো কি সুন্দর লাগছে আমার ঘরটাকে। চা বানাবো তো, এই যে দুধ নিয়ে আসলাম, চা বানাবো। দিওয়ালিতে নিজের হাতে ঘরটাকে সাজিয়েছি, কিছুটা আমি আর কিছুটা আমার বর মিলে, মানে বলতে পারো দুজনে মিলে। কীরকম লাগছে একটু কমেন্টের মধ্যে জানিও, আমাদের কিন্তু বেশ লাগছে। দুদিন ধরেই চাটা খাওয়া হচ্ছে না। আজ বিয়ে বাড়িতে নেই,
তা কেন বা আমার চা খেতে খুব ইচ্ছে করলো, তাই আজকে একটু চা বানাচ্ছি শুধুমাত্র নিজের জন্য। বেশ অনেকদিন পর আমি একা চা খাবো, নাহলে ভি আর আমি একসাথেই চা খাই, আর যখন ও থাকে না তখন আমি আর চাটা খাই না। ওই যে ভালো লাগে না দুজনে একসাথে চা নিয়ে বসে নানান রকম গল্প করতে করতে চা খাই, সেটাই জন্য অভ্যাস হয়ে গেছে। কিন্তু আজকে না হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে, জানুরও আমারও, তাই ভাবলাম যে চলো একটু গরম গরম চা খাই। তাই দুধ নিয়ে এসে এবার চাটাকে বসিয়ে দিলাম। আর আমার জানু কি আমাকে ছাড়া থাকতে পারে বলো তো? ওকে তো মানে কি বলি, খেলা দিলেও ও খেলবে না। ও যেই দেখবে আমি কাজ করছি ওর যেন ইন্টারেস্ট জেগে যায় যে মা ওই ওপরে ওগুলো জিনিসের সাথে কি করছে। ও নিজের খেলনা বাদ দিয়ে আমরা যে জিনিসগুলো ইউজ করি সেগুলো দিয়ে কিন্তু ও বেশ খেলে, কিন্তু কিছুক্ষণ টাইম তারপরে আবার কোলে আসতে পারে, ওর আসতে চায়। আর এখন তো সে হাঙ্কুরও দিতে পারে, তাই ও এক জায়গায় একদমই থাকে না, এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে ওপাশ করতেই থাকে। আর ঠিক এই কারণের জন্য আমরা কিন্তু বিছানাটা ওখানে আর নিচ্ছি না, কারণ এমনি জানো তো অনেক ব্যথা পায়। এই যে হাঙ্কুর পাড়তে পাড়তে খেলে না, ওয়ালের মধ্যে ঢাপাস করে লেগে যায়, দরজার মধ্যে ঢাপাস করে লেগে যায়, কোনো সময় মুখ থুবড়ে পড়ে যায় পাকায়, অনেক ব্যথা পায়। তাই আমরা খাটটা নেওয়ার সাহসই পাচ্ছি না। খাট নিলে যা আরও ওর কী অবস্থা হবে, তার জন্য ভাবলাম যে একটু দেরি করে খাটটা নিই, ও একটু বড় হোক, একটু বুঝতে শিখুক, তখন না হয় খাটটা নেওয়া যাবে। এখন আমাদের অতটা প্রয়োজনই নেই খাটটা নেওয়ার। তো চলো এবার ওকে কোলে নিয়ে চাটা বানিয়ে নিচ্ছি, ও কিন্তু আমার কোলে এসে পড়েছে। আর আজ বর দেবে আমাকে একটা সারপ্রাইজ, যেটা তোমাদের সাথে একটু পরেই আমি শেয়ার করব। ভি আমাকে অনেকক্ষণ থেকেই ফোন করছে, কিন্তু আমি ফোনটা শুনতে পাচ্ছি না, জানার জন্য ফোনটা সবসময় আমি সাইলেন্টে রাখি, কারণ ও কোন সময় ঘুমোয় তার তো কোনো ঠিক নেই, আর ফোন বাজলে তো আবার ঘুমটা ভেঙে যাবে। তো এই যে ইনস্টামার্ট থেকে জানুর দুধ আসলো, এই প্যাকেটটা আসছে। এই আমি ভাবছি যে খালি এই প্যাকেটটাই হয়তো আছে ভেতরে, আর আমি খুলিনি, ডাইরেক্ট হচ্ছে জানুকে দিচ্ছি। জানু বের করলো এটা ভেতর থেকে, আমি তো দেখে একদম হ্যাপি হ্যাপি হয়ে গেলাম, একদম হ্যাপি হ্যাপি হয়ে গেলাম। খায় না মা, আমি হচ্ছে দেখি না, জানু প্যাকেট থেকে বের করে আমি দেখি ও মা এটা কি অর্ডার করছে ভি। ও জানুর দুধ শেষ হয়ে গেছিলো তো একটা দুধের প্যাকেট, আর এটা ওটা খায় না, ওটা তোমার জন্য না, তোমার জন্য এটা, তুমি এটা খাবে। আর এদিকে আমার চাও হয়ে গেল, দেখো আজকে আমি একা একা চা খাবো। তো চলো খাই। আর এখানে আছে না কোনো রীতি রিবাজ আছে যে দিওয়ালির সময় তেলেগুড়া এগুলো বানায়, তো পাশের বাড়ির দিদিটা বানিয়ে দিচ্ছে, আরেকটা লাড্ডু দিচ্ছিল খেয়ে নিচ্ছে, এটা আরেকটা দিচ্ছিল খেয়ে নিচ্ছে। ভালো হয়েছে খেতে, চায়ের সাথে খেতে ভালো লাগলো। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে সারপ্রাইজ পেতেও আর সারপ্রাইজ দিতেও, কিন্তু আমার বরটা আমাকে কোনোদিনও সারপ্রাইজ দেয়নি, সত্যি কথা যেটা, মানে ওর মাথার মধ্যে এগুলো ভাবনা চিন্তা আসেই না। তো যাই হোক আমিও বাদ দিয়েছি। আজকে হঠাৎ করে প্যাকেটের ভিতরে চকলেটটা দেখে খুব খুশি হয়ে গেল। তো চকলেট কিন্তু আমি দেখিনি, জানু খুব কান্নাকাটি করছিল, তাই ওকে বিছানার মধ্যে বসিয়ে প্যাকেটটা দিলাম যে খেলার জন্য। ও মা, প্যাকেট থেকে দুধের সাথে সাথে একটা চকলেটও বেরিয়ে গেল। আজকে দিনটা অতটা ভালো কাটেনি, কিন্তু চকলেটটা দেখে মনটা একদম খুশি হয়ে গেছে।